This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর সবার প্রথমে আমরা বিকাশ ভবনের দিকে নজর রাখবো, কারণ সেখানে চাকরিহারাদের অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল রাখার দাবিতে আবারও বিকাশ ভবন অভিযান। এই মুহূর্তে পরিস্থিতি তুলে ধরবেন সেখানে সহকর্মী সুমন উপস্থিত রয়েছেন। সুমন, রীতিমতো ধস্তাধস্তি পুলিশের সঙ্গে দেখিনি সব্যসাচী দত্ত, তিনি যখন গিয়েছিলেন তাকে ঘিরেও সেখানে স্লোগান চললো। রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সেখানে রয়েছেন, অভিযানের সামিল হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের কি দাবি জানতে চাইবো। দেখো, তারা দাবি করছেন যে তাদের সসম্মানে চাকরিতে ফেরাতে হবে। সব্যসাচী দত্ত তিনি বিকাশ ভবনে একটি কাজে আসছিলেন, সেই সময় তিনি যখন ঢুকতে যান তখন তিনি বিক্ষোভের মুখে পড়েন। আমি এবার কথা বলবো, কি দাবি করছে, আপনাকে কিছু বললো? আমায় বলছে আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। আমি তো মহামান্য আদালত নই, আমি কি করব? ওদের সহমর্মিতা আমি এইটুকুই বলতে পারি। ওরা চোর চোর স্লোগান দিতে শুরু করেছে, সেটা এখন আবেগে কে কি বলছে সেটা নিয়ে। সব্যসাচী দত্ত তিনি এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তার গাড়ির সামনে এখনো বিক্ষোভ চলছে এবং তিনি যখন বিকাশ ভবনে প্রবেশ করতে যান তখন কিন্তু তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়, চোর চোর স্লোগান হয়। এবং স্বাভাবিকভাবে যে ছবি ধরা পড়ছে যে একদিকে বিকাশ ভবনের সামনের গেট সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে তারা ভেতরে প্রবেশ করে গিয়েছেন, অন্যদিকে পেছনের গেট দিয়েও যখন প্রবেশ করার চেষ্টা করছিলেন তখন কিন্তু এই ছবি সব্যসাচী দত্ত তিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি গাড়ি নিয়ে এগোতে পারছেন না। অন্যদিকে গেট নাম্বার 2, আমি যদি দ্রুত একবার গেট নাম্বার 2টা তোমাকে দূর থেকে দেখাই, সেখানে কিন্তু এখনও কিন্তু বিক্ষোভ অবস্থান চলছে এবং বারবার তারা কিন্তু গেট ভেঙে প্রবেশের চেষ্টা করছেন। আমি এখান থেকে তোমাকে একবার দূরের ছবিটা দেখাবো, গেট নাম্বার 2 এর ছবি, সেখানে কিন্তু এখনও বিক্ষোভ অবস্থান চলছে এবং গেট খুলে দেওয়া হয়েছে, তারা কিন্তু ভেতরে প্রবেশ করে গিয়েছেন। দুটো প্রশ্ন রয়েছে। এই চাকরিহারা শিক্ষক বলো শিক্ষাকর্মী বলো, সরকারের পক্ষ থেকে একটা আইডেন্টিফাইড যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে তাদেরকে স্কুলে যাওয়ার কথা বলেছিল 31শে ডিসেম্বর পর্যন্ত, সেই মতো অনেকে স্কুলে যেতেও শুরু করেছেন। আর শিক্ষাকর্মীদের যদি কথা বলো, গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের ভাতা দেওয়ার কথাও বলেছে রাজ্য সরকার, 25,000 টাকা, 20,000 টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বিক্ষোভে কি চাইছেন, মানে তাদের নিশ্চয়ই একটা স্পেসিফিক কোনো দাবি রয়েছে। এইগুলো ছাড়াও সরকারের পক্ষ থেকে তাদের যে সমস্ত ক্ষতিপূরণ বলো দাবি মানা হয়েছে, তাদের স্পেসিফিক দাবিটা জানতে চাইবো যারা এখানে আন্দোলন করছেন, অভিযান করছেন। দেখো শর্মিষ্ঠা, মূলত দুটো দাবি এই মুহূর্তে দাঁড়িয়ে। সরকার রিভিউ পিটিশন ফাইল করেছে, তার আগে এই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে কোনো আলোচনা করেনি, সেক্ষেত্রে কেন আলোচনা করা হলো না, এটা প্রথম দাবি, আলোচনা করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতির যে প্রস্তুতি তা শুরু করেছে। এক্ষেত্রে এরা বলছেন যে আমরা পরীক্ষা দিতে চাই না, তাহলে সরকার কেন পরীক্ষার প্রস্তুতি শুরু করবে? ছবিটা দেখাবো। এই মুহূর্তে এই দুটো দাবিতে বিকাশ ভবনের অভ্যন্তরে কিন্তু বিক্ষোভ চলছে। গেট খুলে দিতে বাধ্য হলো পুলিশ, গেট আটকে রেখেছিল। বিকাশ ভবনে 2 নম্বর গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ অবস্থান চলছে বিকাশ ভবনের। একদম আমরা সেই ছবি দেখছি সুমন, সকাল থেকে সেই ছবি আমরা দেখছি। একটা গেট রীতিমতো ভেঙে দেওয়া হয়, তারপরের গেটটা পুলিশের পক্ষ থেকে খুলে দেওয়া হয় যাতে এরকম গেট ভাঙার পরিস্থিতি না তৈরি হয়। এবং সেখান থেকে কিন্তু যারা আন্দোলন দেখাচ্ছিলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা রীতিমতো ঢোকেন বিকাশ ভবনে। তারা নিজের দাবিতে অনড়। একটা বিষয় পরিষ্কার যে সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশনের আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। যে দাবিটা তারা প্রথম থেকে করে এসেছিলেন এবং তার পাশাপাশি তারা পরীক্ষা দিতে রাজি নয়, যেটা দেশের শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন, তবে ছবি আমরা দেখছি। বিকাশ ভবনের যে সামনের মূল গেট রয়েছে সেই গেট কিন্তু রীতিমতো ভেঙে ফেললেন আন্দোলনকারীরা। আন্দোলনরত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে একেবারে বিকাশ ভবনের সামনের যে গেট, সেই গেট ভেঙে পরবর্তীতে যে গেট রয়েছে সেই গেটের কাছে পৌঁছে গেছে এবং এখানে কিন্তু বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তারা কিন্তু কোনোভাবেই এই সমস্ত আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আটকাতে ব্যর্থ। এমনকি যে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারে দ্বিতীয় যে গেট সেই গেট টপকে আরও ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন এবং এখানে কিন্তু পুলিশ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি সব কিছুই না, এটা টেলার। মুখ্যমন্ত্রী নবান্নের 14 তলার গেট ভাঙবো আমরা, মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে সরাবো। মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি বাঁচান, কিভাবে করবেন জানা নেই। OMR এর মিরর কপি যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে আমরা রিভিউ করে যোগ্যদের চাকরি বাঁচান, নইলে আপনার চেয়ার নেই। খোলাখুলি যোগ্য চাকরিহারা SSC 2016 প্যানেলের আমরা, আপনার চেয়ার নেই। ওই চেয়ারে বসবে এই 26,000-এর কেউ, আপনাকে বলে দিলাম। পরিষ্কার চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু
পুলিশ কোনোভাবেই কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারছেন না। তার কারণ বিশাল সংখ্যায় চাকরিরত আন্দোলনকারীরা তারা কিন্তু একেবারে বিকাশ ভবনের যে মূল গেট সেই গেট ভাঙার পর দ্বিতীয় গেটের সামনে এসে জমায়েত করে রয়েছেন, তাদের দাবি তুলে ধরার চেষ্টা করছেন। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু বারবার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করছেন। আন্দোলনরত যারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা কোনো অবস্থাতেই কিন্তু নিজেদের অবস্থান থেকে সরে আসছে নারাজ। এবং সেক্ষেত্রে তারা বারবার যেটা বলছেন, তাদের যোগ্যতার ভিত্তিতে যে চাকরি তারা করছিলেন বা যে চাকরি তারা পেয়েছিলেন সেই চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে। আর নতুন করে কোনো রকম কোনো যোগ্যতার পরিচয় তারা দিতে চাইছেন না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিকাশ ভবনের একেবারে সামনে ধুমধুমার পরিস্থিতি। এই মুহূর্তে লাইভ ছবিটা আপনাদের সামনে রাখছিলাম। সুমন আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন। এক কথায় বলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, প্রচুর পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল, কিন্তু কিচ্ছু হয়নি। যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক যারা কর্মীরা আবারও পথে তারা নামলেন। আমরা 5টা ছবি এই মুহূর্তে একসঙ্গে আপনাদের TV9 বাংলার পর্দায় দেখাচ্ছি, যেখানে গেট ভেঙেছে বিকাশ ভবনের। সেই গেট ভেঙে একেবারে ভিতরে প্রবেশ করেছে তারা। ব্যারিকেড তৈরি করা ছিল আগে থেকে, সেই ব্যারিকেডও ভেঙে দেওয়া হয়েছে এবং তারপরেই পুলিশ তারা গায়ের জোর দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেটাও বিফলে যায়। ভেতরে ঢুকে এখন বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুমন, একেবারে দেখো, তোমাকে ছবিটা দেখাবো যে সব্যসাচী দত্ত তিনি কিন্তু এখনো আটকে রয়েছেন এবং তিনি আটকে থেকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। অন্যদিকে কিন্তু বিক্ষোভ এখনো চলছে। তার গাড়ি কিন্তু এখনো বিক্ষোভের মধ্যে এবং সেখানে কিন্তু সামনে বসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমি ছবিটা দেখাবো, তারা একদিকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে সব্যসাচী দত্ত এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। সব্যসাচী দত্ত কোথায় এখন? বিকাশ ভবনের অভ্যন্তরে প্রবেশ করে গিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গেট নাম্বার 2 দিয়ে তারা ভেতরে ইতিমধ্যে প্রবেশ করে দিয়েছেন। পুলিশ গেট খুলতে বাধ্য হয়েছে। তুমি একদিকে ছবিটা দেখো, একদিকে সব্যসাচী দত্ত তিনি যখন আসেন চোর চোর স্লোগান হয়, গো ব্যাক স্লোগান হয়, তিনি আটকে রয়েছেন। অন্যদিকে তাকে কোনো মতে নিরাপত্তা দিচ্ছেন এখানে পুলিশ কর্মীরা, তবে সব্যসাচী দত্ত তিনি কিন্তু এখনো বেরিয়ে যেতে পারছেন না। অন্যদিকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গেট 2 দিয়ে ভেতরে প্রবেশ করে গিয়েছেন। এই মুহূর্তে গোটা বিকাশ ভবন চত্বর ধুমধুমার অগ্নিগর্ভ রণক্ষেত্রের ছবি। সুমন, সব্যসাচী দত্ত এখন কি করবেন? মানে তিনি কথা তো বলছেন, পরবর্তীতে কি করবেন? আমাদের সকলেরই কষ্ট, এর প্রতিক্রিয়াটা কি? আমাদের কষ্ট তো তোমরা চাকরি পাবে বলে, আমার তো কোনো চাকরির আশাও নেই, আমি আবেদনও করিনি, আবেদনকারীও নই। তাহলে স্যার আমাদের চাকরিটা কারা কেড়ে নিল স্যার? সেটা যারা কেড়েছে তাদেরকে বলো সুপ্রিম কোর্টে চলে যাও, আর নইলে সিজিওতে ভেতরে ঢুকে যাও। যেতে পারছি না, সেটা আপনাদের মাধ্যমেই তো স্যার বলছি। আমি সেই জন্যই তো, আমাদের তো স্যার জীবন জীবিকা সব আমি তো সেই বাঁচাতে পারি, আমি তো সেই আমাদেরকে বাঁচাতে পারে একমাত্র রাজ্য সরকার। স্যার আমাদেরকে বাঁচাতে পারে, মেয়ে কথা বলছে, একটা মেয়ে কথা বলছে, যখন সবাই কথা বলছে, তাহলে সবাই বলো জবাব দেবো না, চলো যাও। তোমাকে ভালোভাবে কথা বলছি, যখন ভালো লাগছে না তো আমি এসছিলাম অন্য কাজে, তারপরেও তুমি যখন জোর দেখাবে তাহলে আমরাও জোর দেখাতে যাবো। জোর দেখাতে এসো না ভাই, রিকোয়েস্ট করেছে, আমি চুপ করে দাঁড়িয়ে আছি এখানে। সেটাই বলা হচ্ছে স্যার, আমাদের একটা এর প্রতিক্রিয়া চাই। আমরা দীর্ঘদিন ধরে স্যার এইভাবে জীবন জীবিকার অস্তাচলে চলে গেছে স্যার আমাদের। সেটা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্য সরকার করেছে, রাজ্য সরকারকে ভাই সুপ্রিম কোর্টে যাও তো, পেছন থেকে কথা বলে কি করতে চাইছো, কি বোঝাতে চাইছো তোমরা? আমার গাড়ির সামনে বসে পড়ে তুমি পেয়ে যাবে না চাকরি, পেয়ে যাবে চাকরি, আমি তোমায় পেয়ে যাবে চাকরি আমার গাড়ির সামনে বসে পড়ে। আরে আপনার গাড়ির সামনে না গেলে আর রাজ্য সরকার পারবে আমাদের চাকরিটাকে ফিরিয়ে আনতে। রাজ্য সরকার আমার গাড়ির সামনে বসে থাকলে তো, আমার গাড়ির সামনে বসে থাকলে চাকরি হয়ে যাবে তো। সারাদিন বসে থাকো, সারাদিন বসে থাকো, সারাদিন বসে থাকো, সারাদিন বসে থাকো, চলো সারাদিন বসে থাকো, সারাদিন বসে থাকো। চরম বিশৃঙ্খলা, আবার বিশৃঙ্খলার ছবি এবং যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বারবার স্লোগান শাউটিং যখন করছেন, তখন কিন্তু আইপিএস পদমর্যাদার পুলিশ তারা কিন্তু সব্যসাচী দত্তকে
এখান থেকে বের করে নিয়ে সুমন, যাওয়ার চেষ্টা করছে। সব্যসাচী দত্ত যেটা বললেন, যদি তাকে যেতে না দেওয়া হয় তাহলে তিনি গায়ের জোর দেখাবেন, মানে হুমকি দিচ্ছেন। কি করবেন এরপর তিনি? এবং যেভাবে বারবার বিক্ষোভ হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখলাম সব্যসাচী দত্ত তিনিও কিন্তু নরমে গরমে বার্তা দিলেন, তারপরেও কিন্তু তিনি বেরোতে পারছেন না, এখানে বিক্ষোভ হচ্ছে। এবং সব্যসাচী দত্ত তিনি বিকাশ ভবনে এসে কিন্তু বিক্ষোভের মুখে পড়েন এবং কিন্তু এখন কিন্তু তিনি আবার ফের বিক্ষোভের মুখে। হওয়ার মতো কিছু নেই স্যার, আমাদের মন মানসিকতার অবস্থা অত্যন্ত খারাপ। ঠিক আছে, আন্দোলন আপনি কে? ভদ্র হবে। আপনি কে? এই মুহূর্তে দেখা যাচ্ছে হাতাহাতির ছবি দেখা গেল সব্যসাচী দত্তর। যখন তিনি আটকে ছিলেন তখন কয়েকজন এসে কিন্তু হাতাহাতি দিলেন। আন্দোলন করো, তোমরা বেশি বাড়াবাড়ি করো না। আন্দোলন দাদার সাথে আমরা আছি। আন্দোলন মতো কে আপনি? মানে হ্যাঁ ঠিক আছে, আন্দোলনের মতন করুন, কোনো অসুবিধা নেই। যে স্থানীয় কিছু মানুষ এসে তারা কিন্তু হাতাহাতি এবং উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি আরো একজন এভাবে তেড়ে যাচ্ছেন, ইনি কে চিনি না। এভাবেই কিন্তু যোগ্য শিক্ষকদের দিকে তেড়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন। তারা সব্যসাচী দত্তকে বিক্ষোভের মুখে পড়ার পরে তারা কিন্তু এভাবেই তেড়ে গেলেন, আমরা দেখলাম। এবং এই মুহূর্তে হাতাহাতির ছবি হেলমেট দিয়ে মারা হলো সব্যসাচী দত্তর হেলমেট দিয়ে কিন্তু মারলেন, হেলমেট দিয়ে মারলেন। এবং এভাবেই কিন্তু দাদাগিরি দেখানো হচ্ছে। হেলমেট দিয়ে মারার চেষ্টা, হেলমেট দিয়ে যোগ্য শিক্ষকদের হেলমেট দিয়ে মারার চেষ্টা। এবং সব্যসাচী দত্তর উপস্থিতিতেই কিন্তু এভাবে মারধর করা হচ্ছে যোগ্য শিক্ষকদের, আমরা দেখতে পাচ্ছি। এবার কারা যারা এভাবে মারধর করছেন? এরা কারা? যোগ্য সব্যসাচী দত্তর সামনেই একেবারে আমরা দেখছি সব্যসাচী দত্তর সঙ্গে যারা এসেছিলেন তারা কিন্তু হাতাহাতি করলেন। রাস্তা আটকাচ্ছ কেন? এখানে দাবাং মুডে সব্যসাচী দত্ত নিজে কিন্তু তুলে সরিয়ে দিচ্ছেন এক একজনকে। মারধর করা হচ্ছে সব্যসাচী দত্তর অনুগামীরা, তারা মারধর করছেন, লাথি মারছেন। সব্যসাচী দত্তর অনুগামীরা তারা শিক্ষকদের লাথি মারছেন এবং মারধর করা হচ্ছে। আমি দেখাবো সূর্যের দিকে বলা ছবি দেখাতে। মারধর করছেন কারা এরা? আপনি কি সব্যসাচী আছেন? গায়ে দিচ্ছেন কেন? গায়ে হাত দিলেন কেন? আমাদের প্রতিনিধি সুমনের গায়ে হাত দিল কারা? এই ছেলেটা কে? সেই প্রশ্ন আমরা রাখতে চাইছি। আমরা খবর সংগ্রহ করতে গেছি, আমাদের সহকর্মী সুমনের গায়ে হাত দিল কে? এই ছেলেটাকে, সেই ছেলেটার পরিচয় আমরা জানতে চাইবো। হ্যাঁ, সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, সবকিছু ঠিক আছে, সেখানে বিক্ষোভকারীদের সরানো হচ্ছে, কিন্তু এই ছাপ জামাওয়ালা, সবুজ ছাপ জামাওয়ালা ছেলেটা কে? তার পরিচয় আমরা জানতে চাইবো। যে আমাদের সাংবাদিক, আমার সহকর্মীর গায়ে হাত দিচ্ছে কেন? আমাদের এই প্রশ্নটা থাকবে, আমাদের সহকর্মীর
তুই সেখানে যখন ধস্তাধস্তি করছে এবং সেখানে আমাদের সাংবাদিক সুমনের গায়ে হাত তোলা হলো, সেই ছবি আমরা একেবারে আপনাদের সামনে তুলে ধরেছি। রীতিমতো সব্যসাচী দত্তকারী চাকরিহারাদের হুমকি দেন, তার গাড়ির সামনে যারা বসেছিলেন তার অনুগামীরা তাদেরকে একেবারে মারধর করে সরাতে যান। আমাদের সহকর্মী, আমাদের সাংবাদিক গিয়েছিলেন খবর সংগ্রহের জন্য, তবে রীতিমতো সুমনকে মারা হলো সেই ছবিও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। দর্শক আপনারা দেখেছেন যে আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধি সুমনকে মারধর করা হলো। এই প্রশ্নটাই আমরা রাখতে চাইবো যে ছাপ ছাপ জামাওয়ালাটা প্রিন্টের ছেলেটাকে। সুমন, তুমি কি কথা বলার মতো অবস্থায় আছো? সব্যসাচী দত্তর অনুগামীরা এবং তারা হেলমেট দিয়ে মারধর করলেন। তৃণমূলের এখানে বহিরাগতরা ঢুকে পড়েছে। এটা শিক্ষকদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলনে কেন বহিরাগতরা আসবে? আপনি কেন চড়াও হচ্ছেন? কেন দাদা চড়াও হচ্ছেন? কেন আমাদের উপরে? কেন গায়ে হাত তুলছেন? আমি কি বিকাশ ভবনের কে? আপনারা যদি গাড়ি আটকে ওনার উপর চড়া হন, আমরা ছেড়ে দেবো? কথা বলছেন আমরা এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। আমরা সেই মুহূর্তের ছবি তুলে ধরছি যখন আমাদের সাংবাদিক সুমনের গায়ে হাত তোলা হয়। দেখুন, আমরা সেই আনএডিটেড ছবি, একেবারে আনএডিটেড ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরছি যেখানে সুমনের গায়ে হাত তোলা হয়। আমার সঙ্গে রয়েছে সহকর্মী সুমন। সুমন, তুমি এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতি রয়েছে, সেখানকার ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই মুহূর্তের ভিজুয়াল তুলে ধরছি। একটা প্রিন্টেড টি শার্ট পরা ছেলে, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, নীল এবং হলুদ প্রিন্টেড টি শার্ট, যে আমাদের সাংবাদিকের গায়ে হাত তোলে। সে প্রশ্ন করেছিল যে আপনি কে? একটা সত্যি যুক্তিযুক্ত প্রশ্ন যে আপনি কে? হঠাৎ করে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন, তাদেরকে সরাতে যাচ্ছে, হেলমেট দিয়ে মারা হচ্ছে, তাকে একটা যুক্তিযুক্ত প্রশ্ন করা হয়েছিল যে আপনি কে? সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে মারা হলো আমাদের সাংবাদিককে। মারছিস কেন তুই? শান্ত থাক। মারছিস কেন তুই? আপনার কোন চ্যানেল দাদা? পেলে আমরা অবশ্যই দেবো দাদা। আমাদের ছেলেপিলেকে গায়ে হাত তুললো সব্যসাচী দত্তর অনুগামীরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনার মুহূর্তের ছবি দেখুন, এমন ভাবে মারা হয়, রীতিমতো ধাক্কা দেওয়া হয় সুমনকে। তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি কি সব্যসাচী আছেন? কেন? বলো, থ্রু করো না। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, এখন কি পরিস্থিতিতে রয়েছে? তুমি কথা বলার মতো অবস্থায় রয়েছে? আমি ঠিক আছি শর্মিষ্ঠা, কিচ্ছু হয়নি।
যেটা হয়েছে সেটা হচ্ছে সব্যসাচী দত্ত তিনি যখন এখানে এসে বিক্ষোভের মধ্যে পড়েন তখন তার অনুগামীরা তারা কিন্তু হাত চালান, তার অনুগামীরা এই শিক্ষকদের মারধর করেন, হেলমেট দিয়ে মারেন, হাত দিয়ে গলা ধাক্কা দেন এবং এখনও সব্যসাচী দত্ত গরম গরম বার্তা দিচ্ছেন। তিনি বলছেন যে আমি তো কেউ নই, আমার গাড়ি কেন আটকানো হলো। তখনই তার অনুগামীরা এই যোগ্য শিক্ষকদের মারধর করেন, সেটা ক্যামেরাবন্দি হয়েছে। সেই ধাক্কাধাক্কিতে আমার ক্যামেরা বন্ধু সূর্যেন্দুর একটু লেগেছে, সেটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে এই অনুগামীরা পুলিশের সামনেই কিন্তু এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ধাক্কা দিয়ে সরালো এবং এইখানে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত বলা চলে, কারণ সব্যসাচী দত্ত নিজে আটকে আছেন। তখনই কিন্তু স্থানীয় এই সব্যসাচী দত্তর অনুগামীরা তারা কিন্তু এসে এখানে কিন্তু এই যোগ্য শিক্ষকদের মারধর করে সরিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে চরম বিক্ষোভ চলছে এই মুহূর্তে। মার্কশিট নিয়ে গন্ডগোল হয়েছে, আমি সেটার ব্যাপারে কথা বলতে এসেছিলাম। সেই কথা বলার যেতে গিয়ে আমার এটা ওয়ার্ড, আমি ওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছিলাম, পুলিশ বললো এখানে একটা বিক্ষোভ চলছে, আপনি যাবেন না। বললাম ঠিক আছে যাবো না, আমি বেরিয়ে চলে যাচ্ছি। আমার গাড়ির সামনে এসে বিক্ষোভকারীরা শুয়ে পড়েছে, আমি বললাম শুয়ে পড়ুন ভাই, আমি বসে আছি। তারপরে নেমে দাঁড়ালাম, বাস। এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমনটা শোনা যাচ্ছে। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? আপনার টিভি 9-এর অফিসে ঢুকে যদি আপনার গালটা আমি টিপে দিই, আপনি আদর করবেন? চলুন।